বাবা বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডাটা লেগে গেছে। কিন্তু ভোটের আগে ভাষণগুলো শুনলে বেশ ভালো লাগছে, গরম গরম লাগছে। মনে হচ্ছে হ্যাঁ, যে ভোটদাতা আমরা, আমাদের বেশ গণ্য করা হয়। বেশ কেউ কেউ বলছেন, শুনছি কে একজন সেলিব্রিটি বললেন, নারীদের অপমান করলে চোখ জিভ তুলে নেবেন। বেশ ভালো লাগলো শুনতে, বাবা ভোটের আগে তুলে নেবে। বেশ আমাদের তার মানে কত নিশ্চিন্তে আমরা এখন আছি, নাকি তার বইয়ের বেলা আর বাচ্চার ক্ষেত্রে, আমাদের বেলায় নয়। কি জানি, সেই জানে। কত কত গরম গরম ভাষণ, মাঝে মাঝে আবার গরমও লাগছে তাই ভাষণ টাষণ শুনতে। আর ভাষণ শুনে কাজ নেই, যা অবস্থা হয়েছে। এইসব সব কি শুরু হয়েছে মনে হচ্ছে ওই যে গীতা পাঠ বনাম চণ্ডী পাঠ, তারপরে আবার হবে কোরআন পাঠ, তারপরে ধরুন শিক্ষা নেই, কর্ম নেই, ধর্মগিলিয়া রাজ্যপাঠ, এটাই তো হবে, হচ্ছে। আর কিছু শুনতে পাচ্ছেন ওই মেসির খবর? আমাদের এখানে একটা সুন্দর সিস্টেম আছে, যদি একটু লক্ষ্য করেন দেখবেন রাজনৈতিক দল কিছু একটা করেছে, সেই ঘটনাটা ধামাচাপা পড়ে গেল। ধরুন আপনি কোনো বিষয় নিয়ে চিৎকার করছেন যে আমার এই চাকরি ক্ষেত্রে অবস্থা, আমরা বৈধ হয়ে ওটা পাইনি, আমরা নাগরিকরা, যখনই এরকম একটা কোনো আওয়াজ ওঠে দেখবেন বেশ একটা এরকম গন্ডগোল খুব ওঠে, যে এই রে মেসি এসছিল, এই হয়েছে তাই হয়েছে, তাই নিয়ে কত বক্তা, মানে দিদি বক্তা, দাদা বক্তা, ভাই বক্তা হয়ে গেল। মানে আসল পয়েন্ট থেকে আপনি সরে গেলেন, এটা বরাবরই, এটা রাজনীতির একটা অংশ। কারণ মানুষের একটা কী বলুন তো, মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যায় যে এটা তো হচ্ছিল। তারপর একটা গরম গরম কিছু হলে আপনার চাহিদাটা তো আপনি আর বলতে পারবেন না, কারণ তখন গরম, লোহা গরম রয়েছে, অতএব সেই ব্যাপারে আপনাকে কথা বলতে, আপনার যে ন্যূনতম চাহিদাটুকু বলবার সুযোগ আপনাকে দেবে না। তবে ভোটের আগে খুব ভালো লাগে জানেন, মনে সত্যি আমরা তো নাগরিক, আমাদের কত খেয়াল রাখে এরা, ভালো লাগে। বলে না যে অনুর্বর মস্তিষ্ক ধর্ম চাষের উর্বর জমি, এটা খুব দামি কথা। অনুর্বর যে মস্তিষ্কগুলো রয়েছে না, ধর্ম চাষের উর্বর জমি। শিক্ষা ব্যবস্থার যখন পতন হয় তখন কি হয়, এই ধর্ম চাষের জমিগুলোর আরও বেশি উর্বর হয়ে ওঠে এবং মানুষ খায়ও ভালো। এই ধর্ম চাষটা খুব ভালো খায়, সে যে ধর্মেরই হোক। তো সেটাই বলছি, বেশ ঠান্ডা লাগলে না একটু বেশ ভোটের খবর টবর, এই সামনে খবর টবর কারা কী বলছে শুনলে দেখবেন আপনার শরীরে আর ঠান্ডাটা থাকবে না। আপনার নিজের বেশ মনে হবে, বা আমি তো খুব সেলিব্রিটি, একটা ভাব লাগবে, আপনার নিজেরও ভালো লাগবে, আর শরীরটাও না বেশ গরম হয়ে যাবে, যে না আমরা যে ভোট দিয়ে পাঠাই এদেরকে, এরা আমাদের জন্য আওয়াজ তোলে। কটা দিনের ব্যাপার আছে তো, তাই আপনার হয়ে বলছে। পরে থাকবে কিনা আমি জানি না, থাকে না। ভোটের আগে এরকম যদি পুরো বছর থাকতো, হে ভগবান, তাহলে তো সত্যিই ভাবতাম যে গণতন্ত্র আছে আমাদেরই, আমাদের মানে আমাদের ভোটেই ওরা জয়ী হয়, নাহলে তো পুরো উল্টে যায়, আমরা চলে যাই তলায়, ওরা উঠে যায় ওপরে, আমরা আর মাথা তুলতে পারি না। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।